তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি শাফিন তোমাদের জন্য নিয়ে আসলাম ফাইনাল হিটের পর্ব 3। তাহলে চলুন আর বেশি দেরি না করে শুরু করে দিই ফাইনাল হিটের পর্ব 3। তো পর্বের শুরুতেই আমরা দেখতে পাই হবিন তার ফোন ফেরত নিতে সেই ছেলেটার কাছে যায় এবং সেই ছেলেটাকে তার ফোন ফেরত দিতে বলে, কিন্তু সেই ছেলেটা তার ফোন ফেরত দেয় না। যা দেখে হবিনের স্যামডেকের কথা মনে পড়ে, যেখানে স্যামডেক বলেছে যে তোমাকে সর্বদা তোমার প্রতিপক্ষের হাতের দিকে তাকাতে হবে। যদি তোমার প্রতিপক্ষ ডান হাতি হয় তাহলে তার বাম হাতের দিকে, এবং যদি তোমার প্রতিপক্ষ বাম হাতি হয় তাহলে তার ডান হাতের দিকে দাঁড়াতে হবে, যাতে সে তোমাকে খুব সহজেই খুশি মারতে পারে। আর এরপরে হবিন সেই ছেলেটার বাম দিকে দাঁড়ায়, কারণ সেই ছেলেটা ডান হাতে ছিল। তো এরপরে হবিনও সেই ছেলেটার লড়াইয়ের জন্য প্রস্তুত হয়ে যায়, যা লাইভ স্ট্রিমিংয়ে সবাই দেখতে পাচ্ছিল। তখনই হবিনের স্যামডেকের কথা মনে পড়ে, যেখানে স্যামডেক বলে যে তুমি তোমার প্রতিপক্ষের খুশি আটকাতে না পারলেও তোমাকে নিজেকে সুরক্ষিত রাখতে হবে। আর এরপর হবিন লড়াইয়ের জন্য একদম প্রস্তুত হয়ে যায় এবং সেই ছেলেটা তাকে খুশি মারতে যায়। তখন হবিনের স্যামডেকের আরো একটি কথা মনে পড়ে, যেখানে স্যামডেক বলে যে যখন তোমার প্রতিপক্ষ তোমাকে খুশি মারতে যাবে তখন তুমি সামনে এগিয়ে যাবে, যার ফলে সেই খুশিটা তোমার তেমন আঘাত করতে পারবে না। আর এটা ভেবেই হবিন সেই ছেলেটার দিকে এগিয়ে যায়। ওই স্ন্যাপার মনে মনে বলে যে হবিন নিজে থেকেই কেন তার দিকে এগিয়ে যাচ্ছে। তো হবিনের এগিয়ে যাওয়ার সময় তার আরো মনে পড়ে যে স্যামডেক তাকে বলেছে প্রতিপক্ষ যদি বেশি ডানে বামে নাড়াচাড়া করে তাহলে তুমি তাকে ঘুষি মারবে না। তখন তুমি যদি সুরক্ষিত থেকেও কিছু ঘুষি খেয়েও যাও তারপরও তুমি তেমন ব্যথা পাবে না, বরং তোমার প্রতিপক্ষ বিরক্ত হয়ে যাবে এবং সবার সামনে তোমার আত্মসম্মানও বেড়ে যাবে। তো এরপর হবিন সেই ছেলেটাকে বলে যে আমাকে আমার ফোন ফেরত দিয়ে দাও, কারণ আমাকে মমিকে টেক্সট করতে হবে। তবে সেই ছেলেটা তার কোনো কথাই শোনে না, সে হবিনকে আরো মারতে থাকে। যা দেখে সেই ছেলেটা মনে মনে ভাবে যে ও শুধু শুধু আমার হাতে মার খাচ্ছে কেন, একটু আগে তো সে আমার খুশিগুলো থেকে এগিয়ে আসছিল, হঠাৎ করে এখন কি হলো। তো একটু পরেই হবিনের মনে পড়ে যে আমি তো স্যামডেকের কথা মতো নিজেকে খুশির হাত থেকে বাঁচাচ্ছি, কিন্তু এরপর কি করতে হবে তা আমি জানি না। তার মানে আমি কি এখন কিছুই করতে পারবো না? তাহলে তো আমি এখনই শেষ। আর এটা দেখে স্ন্যাপার মনে মনে বলে যে লড়াইটা অনেক সময় ধরে চলছে, আর ভিউয়ার্সরাও একদম বিরক্ত হয়ে যায়। যা দেখে স্ন্যাপার বলে যে আমি কি এখন তাদের লড়াই আটকে নেব? আর ঠিক তখনই লাইভ স্ট্রিমে একজন কমেন্ট করে বলে যে হবিন লড়াইটা জিতবে, আর এই কমেন্টটা করে হলো মুনসিয়ং। তো মুনসিয়ং আরো বলে যে সেই ছেলেটা আর হবিনকে মারতে পারবে না, কারণ ঘুষি মারতে মারতে তার হাত ফুলে লাল হয়ে গিয়েছে। তো একটু পরে আমরা দেখতে পাই যে মুনসিয়ং এর কথা সত্য হয় এবং সেই ছেলেটা হবিনকে আর না মারতে পেরে মাটিতে পড়ে যায় ও লড়াই জিতে যায় হবিন, এবং সে তার ফোনও ফেরত পেয়ে যায়। তো একটু পরে স্ন্যাপার হবিনের এই অবস্থা দেখে বলে যে তুমি আজ ভালোই মার খেলে, আমার মতে এই ভিডিওর আয়ের থেকে তোমার হসপিটালের বিল বেশি হবে। থাক, তারপরও ভালোই হলো, কারণ এই ভিডিও থেকে আমরা অনেক সাবস্ক্রাইবার পেয়ে গিয়েছি। আর অপরদিকে কেইউল হবিনের সেই ভিডিও দেখে খুশি হতে থাকে, আর হবিন বলে যে এই ভিডিওতে প্রায় 1 মিলিয়ন ভিউ হয়েছে এবং এই সপ্তাহে আমরা 4টা ভিডিও আপলোড করেছি, মোট ভিউ 25 মিলিয়ন হয়েছে। এবং এরপরে সিনে আমরা দেখতে পাই যে তারা দুইজন ইউটিউবের টাকা ব্যাংক থেকে তুলছে, যার পরিমাণ ছিল 2 লক্ষ ইয়েন। তো একটু পরেই তারা বাইরে তাকালে রুমিকে দেখতে পায় ও রুমিও তাদের দেখতে পায়, তাই সে ভিডিও বানানোর জন্য তাদের পিছু নিতে থাকে আর তারাও পালাতে থাকে। আর একটু পর তারা পালাতে সক্ষম হলে স্ন্যাপার বলে যে যাক, আজ বেঁচে গেলাম, যদি আমরা না পালাতে পারতাম তাহলে সেই মেয়েটা আমাদের সকল সাবস্ক্রাইবার চুরি করে নিত। আর অপরদিকে হবিন তার পাশের দোকানে এক ট্র্যাকস্যুট দেখতে পায় এবং এই ট্র্যাকস্যুট হবিনের অনেক পছন্দ হয়, তাই সে মনে মনে বলে যে এই ট্র্যাকস্যুটের দাম মনে হয় 30 বা 35,000 ইয়েন। কিন্তু যখন তার চোখ সেই ট্র্যাকস্যুটের দামের উপর পড়ে তখন সে দেখতে পায় যে এই ট্র্যাকস্যুটের দাম 1,40,000 ইয়েন। যা দেখে হবিন একদম অবাক হয়ে যায়, এই একটা ট্র্যাকস্যুটের এত দাম! আমি তো এই দামে 50 বা 100 ট্র্যাকস্যুট কিনতে পারবো, এর দাম তো স্ন্যাপারের পুরো 1 মাসের বেতনের সমান। তো এরপর যখন হবিন স্ন্যাপারের দিকে তাকায় তখন সে দেখতে পায় যে স্ন্যাপার তার পুরো মাসের বেতন দিয়ে সেই ট্র্যাকস্যুট কিনে ফেলে। আর এটা দেখে হবিন মনে মনে বলে যে আমার কাছে বর্তমানে 2 মিলিয়ন ইয়েন আছে, কিন্তু আমি এই ট্র্যাকস্যুট কিনে আমার টাকা নষ্ট করব না। আর একটু পরে আমরা দেখতে পাই যে বমি তাকে মেসেজ দিয়েছে এবং এরপরে সিনে আমরা দেখতে পাই হবিন সেই ট্র্যাকস্যুট পরে বমির সাথে দেখা করতে গিয়েছে। সে একদমই বিশ্বাস করতে পারছিল না যে সে এই ট্র্যাকস্যুট কিনে নিয়েছে। আর হবিন যেখানে দাঁড়িয়ে ছিল সেখানে সবাই কাপল ছিল, তাই সে একটু নার্ভাস ফিল করে এবং তার ফোন বের করে লাইভ স্ট্রিমিং শুরু করে। আর আশেপাশের সবাই তাকে দেখে বলতে থাকে যে এটা তো মনে হয় সেই ছেলে যে টাকার জন্য লড়াই করে, এমনকি তার ক্লাসমেটকেও টাকার জন্য এক্সপোজ করে দিয়েছে। যা হবিন শুনতে পায় ও মনে মনে অনেক কষ্ট পায়, তবে তার ভিউয়ার্সরা তাকে উৎসাহ দিতে থাকে। তো একটু পরে এক মেয়ে তার দিকে আসতে থাকে, যা দেখে হবিন মনে করে যে এই মেয়েটা মনে হয় আমার সাথে ছবি তুলতে চাইছে। তবে একটু পরে আমরা দেখতে পাই যে সেই মেয়েটা হবিনের কাছে নেয়, বরং হবিনের পিছে থাকা বড় ইউটিউবার যার নাম জিউন তার সাথে ছবি তুলতে চাইছে। তো একটু পরেই বমি হবিনের কাছে আসে, যা দেখে হবিনের পিছে থাকা ইউটিউবার বলে যে আমি অনেক বড় এক ইউটিউবার, তুমি কি আমার সাথে একটু সময় কাটাবে? যার উত্তরে বমি বলে যে না, আমি পারবো না,
আমি শুধু হবিনের সাথেই সময় কাটাতে এসেছি। আর এখানে বমি ও হবিন একই ড্রেস পরেছিল। তো এরপরই হবিনের তার স্কুলের কথা মনে পড়ে। সে বলে যে তার স্কুলে সে কখনোই ফেমাস লোকদের পছন্দ করতো না। আবার সে সবার থেকে হাইটও ও স্বাস্থ্যও অনেক খারাপ ছিল। এমনকি পড়ালেখাও বা খেলাধুলাও কোনো কিছুতেই সে ভালো ছিল না। স্কুল তার কাছে একদম জঙ্গলের মতন লাগতো, যেখানে শক্তিশালী প্রাণীরাই রাজত্ব করত আর দুর্বলরা শুধু নির্যাতিত হতো। আর এরপর আমরা বর্তমানে দেখতে পাই যেখানে বমি ও হবিন একই সাথে আছে ও কিছু ছেলে তাদের পিছনে ছিল। তো একটু পরেই হবিনের হাতের সাথে বমির হাত লেগে যায় ও হবিন চলে যায় তার কল্পনা দুনিয়ায়, যেখানে সে বমির সাথে বিয়ে করে ফেলেছে ও তাদের দুটো সন্তানও আছে। আর একটু পরেই বমি তাকে ডেকে বলেছে, হবিন তুমি কোথায় হারিয়ে গেলে? যা শুনে হবিন তার কল্পনা জগৎ থেকে বেরিয়ে আসে ও বলে যে না না, আমি কোথাও হারাইনি, আমি আসলে একটু কম কথা বলি। যা শুনে বমি একটু অভিমান করে। তো এরপর আমরা এক রেস্টুরেন্টে দেখতে পাই যেখানে তারা অর্ডার দিচ্ছিল এবং বমিকে দেখে সবাই বলে যে এই মেয়েটার কি খারাপ ভাগ্য দেখেছো, আসলে কোনো মেয়েরই তার থেকে খাটো ছেলে পছন্দ না। আর এই সকল কথা হবিন শুনতে পেয়ে অনেক কষ্ট হয়, তাই সে তার ট্র্যাকস্যুট খুলে বলে যে দেখো আমরা আর ম্যাচিং জামা পরে নেই। তো এরপর আমরা দেখতে পাই যে তারা তাদের পছন্দের খাবার নিয়ে টেবিলে বসে আছে। বমি তার পছন্দের খাবার পেয়ে বলে যে আমার এটা অনেক প্রিয় খাবার, তোমার পছন্দের খাবার কি? হবিন হবিন বলে যে আমার আসলে তেমন কোনো পছন্দ নেই। তারপর বমি বলে তুমি তোমার অবসর সময় কি করো? উত্তরে হবিন বলে আমি আমার অবসর সময় কিছুই করি না। যা শুনে বমি অনেক কষ্ট পায় ও উঠে চলে যেতে চায় এবং যাওয়ার সময় বলে যে হবিন তুমি টেক্সটে অনেক ভালো কথা বলতে পারো, আসলে সামনাসামনি তুমি তেমন কথাই বলো না, থাক আমি চলে যাচ্ছি, তুমি ভালো থেকো। তো এরপর যখনই বমি চলে যাবে তখনই হবিন বলে যে সরি, আমাকে তুমি মাফ করো, কারণ আমি এর আগে কোনোদিনও কোনো মেয়ের সাথে দেখা করিনি, কথা বলিনি। তুমি আমার জীবনের প্রথম মেয়ে যার সাথে আমি কথা বলতে চেয়েছি, দেখা করতে চেয়েছি। আমিও তোমার মতোই ভেবেছিলাম যে আজ অনেক গল্প করব, অনেক কথা বলবো। আমি ভেবেছিলাম যে আজ তোমার সাথে একসাথে খাবার খাবো, একসাথে হাঁটাচলা করব। তবে এর আগে আমি কখনোই এত সুন্দর ও কিউট মেয়ের সাথে কথা বলিনি, তাই হয়তো আমি একটু নার্ভাস হয়ে গিয়েছি। তবে আমি জানি না তোমাকে দেখলে কেন জানি আমি অনেক নার্ভাস হয়ে যাই, একদমই থমকে যাই, আমি কিছুই বলতে পারি না। তো এটা শুনে বমি বলে যে আচ্ছা ঠিক আছে, কিন্তু তুমি ঘামছো কেন? উত্তরে হবিন বলে যে আমি আসলে তোমাকে রোদের আলো থেকে বাঁচানোর জন্য জানালার সামনে বসেছি, যাতে তোমার গায়ে রোদ না লাগে, তুমি যাতে কষ্ট না পাও। যা শুনে বমি তার উপর একদম ইমপ্রেস হয়ে যায় ও এরপর তারা দুজন একই সঙ্গে খাবার খেয়ে সেখান থেকে চলে যায়। তো বাইরে বমি একজনের সাথে কথা বলছিল ও হবিন মনে মনে ভাবছিল যে আমাকে এখন তার বয়ফ্রেন্ড মনে হচ্ছে। তো ফোনে কথা শেষ হলে বমি হবিনকে বলে যে আমাকে আমার অনেক ভালো এক বন্ধু ফোন দিয়েছে, সে এই জায়গাতেই আছে বলে আমাকে ফোন দিয়েছে। তো এরপর বমি হবিনকে বলে যে সেই ছেলেটার নাম মুনসিয়ং, যে হবিনের স্কুলেই পড়ে। যা শুনে হবিন বলে যে এমএম এর টপ রেজিং স্টার ওই ছেলেটা? তো বমি বলে হ্যাঁ। যা শুনে হবিন একদম থমকে যায় ও মনে মনে ভাবে যে আমি তো তার কাছে কিছুই না, আর সে কিনা বমির ভালো বন্ধু। আর এরপর হবিন চলে যায় তার কল্পনার জগতে, যেখানে বমি ও মুনসিয়ং বিয়ে করে ফেলেছে এবং তাদের দুটো সন্তানও আছে। তারপর বমি হবিনকে বলে যে কেন, তুমি কি তাকে চেনো না? উত্তরে হবিন বলে যে হ্যাঁ আমি তাকে চিনি, সে আমার অনেক ভালো বন্ধু। হবিন আসলে তাকে তার বন্ধু বলে বমির সামনে একটু সম্মান বাড়ানোর চেষ্টা করছিল। আর এটা বলার সাথে সাথেই মুনসিয়ং সেখানে চলে আসে, যাকে দেখে হবিন একদম চমকে যায় ও মনে মনে বলে যে তাকে এখনই আসতে হলো। আর বমি তাকে দেখে বলে যে তোমার সাথে দেখা হয়ে খুব ভালোই হলো, আমি শুনেছি তুমি নাকি হবিনেরও ভালো বন্ধু। যা শুনে মুনসিয়ং বলে যে আমি আমার হবিনের বন্ধু, তা কখন হলো? আর এখানেই আমাদের এই এপিসোডের শেষ হয়। তো আজকের জন্য আল্লাহ হাফেজ, দেখা হবে পরের ভিডিওতে।